বেশি সময় অন স্ক্রিন পাইনি মানুষ, মানে বিকজ অবভিয়াসলি একটা টাইম গ্যাপ, আমি একটা টাইম পিরিয়ডে বিলং করি, আমি যেহেতু ইয়াঙ্গার অপর্ণার রোলটা করছি, তো আমি একটা টাইম পিরিয়ডের বিলং করছি, আর বাকিরা একটা প্রেজেন্ট টাইমে বিলং করছে। অ্যান্ড বাট দেয়ার ওয়ার ইনস্টেন্সেস যেখানে অবভিয়াসলি উই ওয়ার অল দেয়ার প্রেজেন্ট অন সেট, অ্যান্ড সেখানে আমরা এক একজনের শটের জন্য অপেক্ষা করছি। অ্যান্ড it was a very humbling experience, I would say, because এতজন মানে স্টলওয়ার্দি অ্যাক্টার্স আর দেয়ার ইন দ্য ফিল্ম। পরম দা, বিশ্বনাথ দা আছে, তারপর মানে মিঠুন দা তো আছে, অঞ্জন দত্ত তো আছেই, অঞ্জনা বসু তো আছেই, তার সাথে সাথে দ্য আদার পিপল আর সাচ ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স, যে সত্যম আছে। তো দিজ পিপল আর মানে কি বলবো, তাদের সাথে খাপে খাপ মিলিয়ে কাজটা না করলে না মজা আসবে না। সো অলসো তাদের তরফ থেকেও আমি একটা খুব ওয়ার্ম ভাইব পেয়েছি বলেই আজকে আমি খুব কমফোর্টেবলি কাজটা করতে পেরেছি। অ্যান্ড অলসো আই মাস্ট টক অ্যাবাউট মাই ক্রু, যেটা হচ্ছে পথিকৃত, আওয়ার ডিরেক্টোরিয়াল টিম, আওয়ার ফটোগ্রাফি টিম, অলসো কাহক স্টুডিওজ। আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য বেস্ট অ্যামালগামেশন যেটা হয়েছে স্টোরি ওয়াইজ, কাস্ট অ্যান্ড ক্রু ওয়াইজ, অ্যান্ড which is making everything beautiful, round and whole, and it's all made with a lot of heart. So I would ask all the audiences to come and watch Shriman vs. Srimurti 1st May te release hocche apnader theaters er, please go and watch, and it's a beautiful very hearty film. সবার আশা করি সবার খুবই ভালো লাগবে, বিকজ এটা সম্পর্কের কথা বলে, বিচ্ছেদের কথা বলে, কিন্তু তার উপর দিয়ে বিচ্ছেদের মধ্যে ভালোবাসার কথা বলে। সো ইয়া, থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে আমি খুব কম দিন, আমি 4-5 দিন ওনাকে আই থিঙ্ক সেটে পেয়েছি, আর তারপর ইন্টারাকশন যে প্রেস মিটসের সময় আই মেট হিম। সো হি হ্যাজ গিভেন মি আ লট অফ পয়েন্টার্স ইন লাইফ অ্যাজ অ্যান অ্যাক্টর। সো দের ওয়ার উই হ্যাড দোজ ডিসকাশন, আমি কথা বলছিলাম যে এই জিনিসগুলো মানে ভিউজ অ্যান্ড অল অফ দ্যাট। সো আই থিঙ্ক দের ওয়ার আ লট অফ থিংস, হি গেভ আ লট অফ constructive things, advices, which I'm gonna definitely keep in my mind. And yeah, so it was a beautiful, very humbling experience. আমার মনে হয় খুব মজা করে কাজ করি, মানুষটা খুব মজা করে, মানে সবাইকে খুব হাসিয়ে খুশিয়ে রাখে সেটে। সো আই থিঙ্ক মানে হ্যাঁ, একটু স্টারডম অ্যান্ড অল অফ দ্যাট অরা অ্যান্ড অল অফ দ্যাট ইজ অবভিয়াসলি দেয়ার, বাট সেটার পেছনেও একটা যে নর্মাল মানুষ হয়, কীভাবে হয়ে থাকতে হয়, অ্যান্ড হয় মানে দ্যাট ইজ হোয়াট মিঠুন চক্রবর্তী, হি ইজ আ পারসোনা হিমসেলফ। সো ইট ওয়াজ অ্যামেজিং ওয়ার্কিং। আমার অঞ্জনদা যে বাড়িতে থাকতেন সেটা আমার বড়দির পাড়া ছিল আর কি, মানে ইয়েতে ওই পার্ক সার্কাসের ওই দিকটাতে আর কি। তো আমরা ছোটোবেলায় দিদিভাইয়ের বাড়িতে গেলে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম যে অনেক সময় একটু বিদঘুটেভাবেই যেতেন, হয়তো এক পায়ে লাল হাওয়াই এক পায়ে নীল হাওয়াই, সেটাই একটা ব্যাপার ছিল। আর তারপরে তো নিজেও বড় হলাম, ছবি করতে এলাম, সিনেমা করতে এলাম, কিন্তু তার এতগুলো বছর কেটে গেলেও অঞ্জনদার সঙ্গে কিন্তু আমার কাজ করা হয়নি, এই প্রথম আমি কাজ করলাম। ঠিক সেই রকমই মিঠুনদার সঙ্গে এর আগে 2-1টা ছবির কথা হয়েছিল, যেখানে আমি ওনার বউয়ের ইয়েতে কাস্টিং হয়েছিলাম, কিন্তু সেই কোনো কারণেই হোক আর কি ছবিগুলো হয়, আমি হইনি আর কি। যাই হোক, তো এখানে সেই ব্যাপারটা হলো যে মিঠুনদার সঙ্গেও প্রথম কাজ করলাম। তো এই দুজনকে নিয়ে আমার তো একটা রয়েইছে ব্যাপার। মিঠুনদাকে তো দেখে মনে হয়েছে যেন কালকেই আমরা ভীষণ একটা আড্ডা মেরেছি, কেননা মানুষটা এমন যে মানে আমার সঙ্গে অল্প আলাপ ছিল অল্প, কিন্তু এখানে এসে এমনভাবে ডাকলেন, চারিদিকে দেখতে দেখতে হ্যাঁ তনিমা এদিকে বলে ডেকে নিল, যেন ব্যাস আর আমায় কিছু বলতে হলো না। সেই যে ডেকে নিল, তখন ওনার হাত ভাঙা আমার পা ভাঙা। তো দুজনে সেই থেকে খুব হই হই করে কাজ করেছি, এবং আমরা আমাদের মতো করে ডায়লগ বলেছি। আর প্রতিকৃত যখনই মনে হয়েছে যে এখানটা একটু করে, মিঠুন তাকে তো বলতে পারছে না, আমাকে এসে দিদি তুমি না একটুখানি মানে এটা কি বলবে ভেবে পাচ্ছে না, মিঠুনদার সামনে যায় বিধবাদের মতো খ্যাটখ্যাট করবি না তো, চুপ কর, যা করেছে ঠিক করেছে, বাগবাচ্চা অভিনেত্রী, ব্যাস। আমাকে আর দ্বিতীয়বার করতে হয়নি, ও চুপ করে চলে গেছে। মানে সব মিলিয়ে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি। আর যে অঞ্জন দত্তর গান শোনবার জন্যে হয়ে থাকতাম, এখানে উনি প্রত্যেকবার যখন মনিটর হচ্ছে, যখন হচ্ছে, গানটা পুরো দমে গেয়ে দিচ্ছেন এখানকার গানটা, সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা। জীবনে বিচ্ছেদ হয়, সেই বিচ্ছেদটাকে কেন্দ্র করে যখন কিছু মানুষ একসঙ্গে আসেন, তখন সেটার মধ্যে থেকে আর একটা মিলনের গল্প শুরু হয়।
27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলেছে, মানে দুজন মানুষের মধ্যে একজন মানুষ নিশ্চয়ই চাননি, অন্তত একজন মানুষ চাননি বিচ্ছেদটা হোক, কিংবা দুজনেই আসলে হয়তো চাননি যে বিচ্ছেদটা হোক, কিন্তু তারা আবার একসঙ্গে হয়তো থাকতেও পারে। সেইটাকে কেন্দ্র করে কিছু মানুষের দেখা সাক্ষাৎ হওয়া এবং একবার ফিরে দেখা, 27টা বছর তো একটা জীবন প্রায় বলা যেতে পারে। 27টা বছর তো কম না, 2.5 দশকেরও বেশি সময়। তো সেটা ধরে চলতে থাকা দুজন মানুষকে ছাড়তে চায়নি, মানে তাদের মধ্যে এখনো ভালোবাসাটা রয়ে গেছে, তাই জন্য না ছাড়তে চাইনি কোথাও একটা, শুধু তো আর আইনি জটিলতার জন্য নয়। তো আমার মনে হয় শ্রীমান ভার্সেস শ্রীমতী ব্রডলি স্পিকিং সেই গল্পটাই বলতে চায় যে আসলে বিচ্ছেদ আমরা অনেক কারণে করি, আমরা অনেক কারণে একে অন্যের সঙ্গে থাকতে পারি না, কিন্তু ভালোবাসাটা থেকে যায়। পথিকৃৎ বলছিল তোমার নাকি এরকম চরিত্র এর আগে দেখা যায়নি, তুমি এরকম আরো চরিত্র নাকি এই সিনেমাটার পরে আরো করতে চাইবে, তোমার রিয়াকশন? হ্যাঁ দেখো, এটা এরকম কিছু নয় বিরাট যে একেবারে মানে কি বলবো পাথ ব্রেকিং কোনো ক্যারেক্টার, সেরকমটা বলতে পারবো না। তবে হ্যাঁ, মানে আমি বলতেই মানুষ একটুখানি একটু সভ্য, ভদ্র, সুশিক্ষিত, সোবার এরম লোক ভাবে, কিংবা ভাবে একটুখানি নিউরোডাইভার্জেন্ট, একটু মানে কিলবিল সোসাইটি, হেমলক সোসাইটি, ওই স্পেসে ভাবে লোকে, যে কোনো একটা ভাবে। এই ক্ষেত্রে এই ছেলেটি খুব সাধারণ একটা ছেলে, সেটাও সাধারণ, ইমোশনাল, স্পন্টেনিয়াস এবং একটু জেদি একটি ছেলে আর কি। তো এরকম নয় যে এটার মধ্যে মানে এর 6টা হাত 5টা পা এরকম নয়, কিন্তু হ্যাঁ মানে যতটা আর কি, যতটা লাউড, যতটা ছেলেটা আমাকে সচরাচর অতটা লাউড ক্যারেক্টার করতে যতটা মানে দেখা হয়তো বা যায় না, সেই জায়গা থেকে হয়তো পদক্ষেপ কথাটা বলেছে। তোমাকে যদি বলা হয় যে এই সিনেমার ইউএসপি, সেটা কি মানে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এইটা পাওয়া, নাকি এই সিনেমার গল্প, কোনটা বলবে? মিঠুনদা তো অবশ্যই আছে, মিঠুনদা অনেক ছবি করেছেন, আরও করে চলেছেন, এখন আগামীতেও নিশ্চয়ই করবেন। আমার মনে হয় যে এই যে 27 বছর ধরে চলা একটা ডিভোর্স কেস, 27 বছর ধরে কারো ডিভোর্স কেস চলে নাকি, মানে সেটা এইটা শুনে যে প্রথম বিস্ময়টা লাগে, আমার মনে হয় সেই বিস্ময়টা হচ্ছে এই ছবিটার ইউএসপি। আনন্দের থেকে বরাবরই আমি টেনশনে বেশিই থাকি আর কি, যখন ট্রেলার বা ছবি রিলিজ হয়, মানুষের ফিডব্যাকের অপেক্ষায় থাকি। কিন্তু এই ছবিটা আমার দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, এবং শুধু আমার পরীক্ষা না, এটা আমার প্রডিউসার যারা আদিত্য মজুমদার, কাহা স্টুডিও, যারা প্রথমবার ছবি প্রডিউস করেছে তাদেরও একটা পরীক্ষা, এবং আমার মনে হয় প্রত্যেকটা টিম মেম্বারের একটা পরীক্ষা। কিন্তু এই ছবিটা আমার খুব প্রিয় ছবি, এবং কারণ আমাদের প্রজন্ম থেকে ভালোবাসা শব্দটার মানেগুলো বা সমীকরণগুলো পাল্টে গেছে, এবং আমার মনে হয় যে ভালোবাসার নতুন মানে শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মে দর্শকদের কাছে নিয়ে আসবে। হ্যাঁ, সেটাই আমি একটু আগেও বলছিলাম, মানে আজকে এআই এর যুগে মানে আমরা সবকিছু এত ইনস্ট্যান্টলি পেতে শুরু করেছি, মানে খাবার, ক্যাব, এমনকি ডেটিং পার্টনারও। সো মানুষের জীবনে ওই এটা ডিজিটালাইজেশন একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে সাময়িক চাহিদা, এক্ষুনি চাই মানে এক্ষুনি চাই। মানুষের জীবন থেকে একটা জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটাই নামই হচ্ছে অপেক্ষা। অপেক্ষা ছাড়া কোনো ভালোবাসা পরিপূর্ণতা পায় না, এবং এই ছবিটায় 27 বছরের দীর্ঘ একটা অপেক্ষা আছে। এবং আমার মনে হয় শ্রীমান ভার্সেস শ্রীমতী যারা বড় পর্দায় দেখতে আসবে 1 মে থেকে, আমার মনে হয় ভালোবাসায় নতুন করে অপেক্ষা করতে শিখবে। প্রায় 3 যুগের কাছাকাছি দুজনের সাথে ছিল না, কিন্তু ভালোবাসাটা কনস্ট্যান্ট ছিল। দুজন কোর্টে প্রত্যেকটা হিয়ারিংয়ে যেত বা পেটিশন জমা করতো শুধুমাত্র অন্য ব্যক্তিটাকে দেখবে বলে। তো আমার কাছে এটা ডিভোর্সের থেকেও ভালোবাসার গল্প বেশি। যেমন আমার 2022 সালে আমার কোভিডের সময় আমার মনে হয়েছিল যে সুইসাইড রেটস আর ভেরি হাই। আমার মনে হয়েছিল একটা অ্যান্টি সুইসাইডাল ছবি হওয়া উচিত, এবং আমরা তখন কাছের মানুষ বানিয়েছিলাম, যেটা দেবদা প্রডিউস করেছিল। এবং
তারপরে আমি ভারতবর্ষের ভেতর দাবা নিয়ে কোনো একটা দাবাড়ুর জীবনী নিয়ে প্রথমবার ছবি বানিয়েছিলাম, এবং আমি ধন্যবাদ জানাতে চাই শিবপ্রসাদ মুখার্জিকে, যিনি না থাকলে ওই ছবিটা তো হতো না। এবং তারপরে আমার মনে হয়েছিল অ্যাস্ট্রোলজি ভার্সেস সায়েন্স একটা ছবি হওয়া উচিত, এবং আমার আজকে মনে হয়েছে মানুষের জীবনে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা মারাত্মক বেড়ে গেছে। ডিভোর্স রেটস আর ভেরি হাই। তোকে 2 মিনিটেই মানে ফেসবুক খুললে সবচেয়ে বেশি ডিভোর্সের খবর দেখা যায়। এবং মানে আমি ইনস্টাগ্রামে নতুন একটা রিল দেখলাম, ইফ ইউ আর ডান উইথ ইউর এক্স মুভ অন টু দ্য নেক্সট। মানুষ না যন্ত্রের মতো হয়ে গেছে, সেই যন্ত্র থেকে নর্মাল আবার মানুষ বানাবে হয়তো শ্রীমতী পয়লা। দেখো, নিজে তো বিয়ে করেছি 17 বছর, মাঝে মাঝে মনে হয় মজমজ করে আওয়াজ আছে ভেঙে গেল 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 গেল, কিন্তু তারপরে আবার মনে হয় যেটা তো সংসার, সন্তান রয়েছে, ভালো লাগা মন্দ লাগা। আমার একটা লাইন আমার খুব ভালো লেগেছে, বউকে যদি কেউ কোনোভাবে মানে সিবলিংস ভাবতে পারে, তো সিবলিংসের জায়গায় তো ঝগড়া মারপিট সবচেয়ে কিছুই হচ্ছে, ছেড়ে তো আর যাই না, ভাই ভাই থাকে, দিদি দিদি থাকে, বোন বোনই থাকে, সেরকম পাবলিক হয়ে গেল। আমার সেটা খুব মনে হয়। এটা তো আমার মিঠুনদার সঙ্গে তো জন্মগত আমার তো রিলেশন। আমি যে গ্রামের বাড়ি থেকে যে সেই যে মেনে নিয়েছিলাম, মানে হয়তো দীক্ষাগুরু আমার একজন আছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী আমার গুরু। যেভাবে ওনাকে আমি ছোটবেলা থেকে অ্যাডমায়ার করেছি, ওনাকে নিয়ে বড় হয়েছি, সব সময় মিঠুনদা আমার একটা অসুখ হয়ে এসেছিল। আমার বাড়ির লোক বুঝতো সবসময় মিঠুন করে এ করে, সেই অবধি পৌঁছিয়েছি। যতবার সুযোগ পাবো, যতবার তার কাছে যাব, যতবার তার সাথে অভিনয়ের সুযোগ পাবো, সেটা আমি চেখে নেব। সেই ছবিতে এটাও হয়েছে। অঞ্জনদার চয়েসে পাঠ করলাম, এটাও আমার কাছে খুব একটা বড় পাঠ, পরম অসাধারণ পাঠ করে যাচ্ছে। সব মিলিয়ে খুব ভালো লাগে। খুব বন্ধু, অঞ্জনা বন্ধু মানে বহুদিনের বন্ধু, অনেক সুখ দুঃখ অনেক কথা দুজনে মিলে আমরা এ করেছি। তো অঞ্জনা কি পাঠ যে করেছে, একটা জায়গায় একটা বিচার আদালতের ভেতরে একটা সিন ছিল, অঞ্জনা এসে দাঁড়ায়, আমি স্তম্ভিত হয়ে গেছি অঞ্জনাকে দেখে, ওর রোলটা কেমন হোল্ড করে রয়েছে, এবং এত দুজন দিগ্গজ অভিনেতা রয়েছেন ভারতবর্ষে, সেখানে অঞ্জনা খুব ভালো করবে। দেখুন, 27 বছর ধরে যাদের ডিভোর্স হতে পারে, ডিভোর্স যাদের হবার তাদের একবারই হয়ে যায়। পরিষ্কার করে জজকে বুঝিয়ে দিতে পারলে, আমাদের যা দেশের নিয়ম 6 মাস আলাদা থাকতে হবে, তারপর জজের কাছে সামনে যেতে হবে, এবং জজ যদি কনভিন্সড হয় যে হ্যাঁ এরা আলাদা সত্যি চাইছে, জজ বলবে হ্যাঁ আলাদা হয়ে যাবে। আর যদি জজ কনভিন্স না হয়, জজ বলবে ভাই তোমরা আরও 6 মাস নাও। এই একটা চক্কর আছে লিগালি, আমি জানি। তো আমার এই ছবির মানে মজাটা, মানে ধরুন আমি না ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ভাবছিলাম ব্যাক টু ব্যাক দুটো ছবি করলাম। একটা হচ্ছে যে 50 বছর ধরে স্বামী স্ত্রী থেকে গেছে, আমি আর অপর্ণা সেন, এই রাত তোমার আমার, সিরিয়াস একটা ছবি, প্রচণ্ড সিরিয়াস, ভীষণ ইন্টেন্স একটা ভীষণ কষ্টকর ছবি, যেখানে দেখা যায় দুজনেই হড়কেছে, এই রাত তোমার আমার। তারপরেই আর একটা ছবি আমি করলাম, যেখানে দেখা যাচ্ছে দুজন মানুষ যারা আলাদা হতে চাইছে, বুড়ো হয়ে গেছে, তারা আলাদা হতে চাইছে, কিন্তু সামহাও কনভিন্সড করতে পারছে না জজকে। অ্যান্ড দ্যাট ইজ ইন্টারেস্টিং। মানে তাদের আবার 50 বছর একসঙ্গে, তারা 40 বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছে। বুড়োদের একটা ইন্টেন্স, একটা ভীষণ গভীর ছবি। আর একটা ভীষণ, এইটা আমার কাছে শ্রীমান ভার্সেস শ্রীমতী নামটাই তো একটা ক্রিমিনাল ভার্সেস ক্রিমিনাল টাইপ, মানে ইট ইজ মানে মজার একটা মিষ্টি টেক অন এতদিনের সম্পর্ক, কেন টেকে, কেন ভেঙে যায়, এটা নিয়ে একটা ভীষণ মজার আনন্দের ছবি। আর কি মজার ছবি কমে যাচ্ছে, কমেডি হচ্ছে না। ডিভোর্স নিয়ে কমেডি, মিস্টার এন্ড মিসেস 55 বোধহয় গুরুদাত একটা করেছিলেন, ডিভোর্স নিয়ে কমেডি খুব কম হবে, ডিভোর্স মানেই সিরিয়াস। তো এটা আমার খুব ভাল লেগেছে যে এটা মজার ছবি হচ্ছে, এবং আমিও তো অ্যাজ অ্যান অ্যাক্টর চাই কমেডি করতে, কেউ আমায় দেয় না কমেডি করতে। তো বুড়ো বয়সে একটা ত্রিকোণ প্রেমের গল্প, কারণ আমি চাইছি সম্পর্কটা ভেঙে যায়। মানে ছবিতে আমি তো ঢুকেছি, আমি তো চাইছি যে অঞ্জনা আমার সঙ্গেই চলে আসুক। এটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। সিনেমা প্রেমীদের কাছে বড় একটা সুখবর যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে
দুটো কারণ, একটা তো মিঠুন ডেফিনেটলি, বিকজ মিঠুন দেখতে, আমি যা মিঠুনের সঙ্গে অভিনয়, কেউ যদি বলে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ দেবে বা মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে, উইজ এ মেগা স্টার অ্যাট দ্য সেম টাইম আ গ্রেট অ্যাক্টর। আমি একবারই 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। মিঠুন পর 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 3টে আলাদা ছবির জন্য, বিদেশে প্রাইজ পেয়েছে, অজস্র ভালো ভালো সিনেমায় কাজ করেছে। কালপুরুষ হতে পারে বা তাদের কথা, প্লাস ইজ এ সিং স্টার। তো এইরকম একটা অ্যাক্টরের সঙ্গে অভিনয় করার সুযোগ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, মানে ফ্যান্টাস্টিক। মানে আমি এক্সপেক্ট করিনি এতটা এফার্টলেস করবে মিঠুন। আমি এক্সপেক্ট করেছিলাম যে মিঠুন কখনো ট্যান্ট্রাম করে না, যে তাহাদের কথা করতে পারে, সে ট্যান্ট্রাম করার অ্যাক্টর নয়। সো সে কোনোই করে, এটা আমি জানতাম করবে না, কিন্তু খুবই এফার্টলেস। আমি কি করব আমি জানি না, আমি প্রত্যেকটা টেক একটু অন্যরকম করি। মিঠুন একই জিনিস করছে কিন্তু কি এফার্টলেসলি করছে, আর দুজনে মিলে খুব বন্ধুর মতো কাজ করেছি। এটা একটা মজার জিনিস, মজার লোকে দেখবে। আর সেকেন্ডলি না, আমি না কোনোদিন কোনো মেইন স্ট্রিম ছবিতে কাজ করিনি। মেইন স্ট্রিম ছবি যেখানে অ্যাকশনটা লার্জার দ্যান লাইফ, একজনকে মারলো ঢাঁ করে উড়ে গেল, আমিও উড়ে গিয়ে উল্টো হয়ে মারলাম, বা একটা প্রেম করছে যে লার্জার দ্যান লাইফ, একটা প্রেম, রোম্যান্স, রাগ, লার্জার দ্যান লাইফ, সেটাকে বিশ্বাসযোগ্য করে করতে হবে। আমি কখনো করিনি, নেভার। খুব কম ছবি করেছি আমি। আমার 45 ইয়ার্স অফ অ্যাক্টিং ক্যারিয়ারে আমি এক্স্যাক্টলি 25-26 ছবি করেছি, ইনক্লুডিং আমার নিজের ছবি যেখানে আমি অভিনয় করেছি। কোনোদিন আমি এরকম ছবি করিনি। তা 71 আমার বয়স এখন। আমি দেখলাম একটা করে দেখি, না হলে নিজের কাছেই আমি আনসারেবল হব না। নিজের কাছে আনসারেবিলিটি আছে না, মেইন স্ট্রিম ছবি তুমি করলাম না কেন, করে একটা কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখি কী হচ্ছে। তাহলে আমার অনেক কিছু করতে হচ্ছে আমি কোনোদিন আগে কোনো ছবিতে করিনি। অতিরিক্ত প্রেম, গান গাওয়া, মারপিট করা, এটা করি, মিঠুন করে। আর মিঠুন ঠিক তার উল্টো, মিঠুন গম্ভীর, স্যাড, লোনলি, সেরকম চরিত্র আমি করেছি। সো মিঠুন ইজ প্লেইং হোয়াট আই এম প্লেইং, যেগুলো মিঠুন করেছে। এটা প্রতিকৃত ভেবে বার করেছে, এটা আমার আমি জানি না। আমি হোপফুল যে মজার তো লোকেদের ভালো লাগে, এটা আমি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।